হ্যালো গাইস, গুড মর্নিং। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। অবশ্যই তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি সেটা তোমাদের কাছে নিয়ে চলে আসলাম। তো চলো, আমি গাছে কটা ফুল ফুটেছে আমি সেখান থেকে কটা ফুল তুলে নেব পুজো দেওয়ার জন্য। তো চলো, এই আজকে নয়নতারা ফুল একটাও নেই, যে কটা আছে আমার ঠাকুরের জন্য হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে আমার পুরো এই মাথার থেকে এ মাথা নয়নতারা ফুল গাছ আছে, এত সুন্দর ফুল ফুটে থাকে মানে বাড়ির গেটের সামনে, খুব ভালো লাগে। গাছের ফুল গাছেই ভালো লাগে, গাছেই মানায়। তো পুজো দেওয়ার জন্য তো ফুল লাগবেই, তো আমি আর কোনো কোথাও যাই না, আমার বাড়িতেই নয়নতারা আছে, আমি সেখান থেকেই কটা কিছু গাছে রেখে কটা পুজোর জন্য ফুল তুলে নিই। তো আজকে কোনো ফুল নেই, তো দেখতেই পারছো কোনো গাছে একটা ফুল নেই। তো যে কটা আছে, আমার বারবারই বলছি, যে কটা আছে পুজোর জন্য হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তো সে কটাই তুলে নিলাম। আবার কটা এক মুঠ মতন তুলেছিলাম, সে কটা না হাতের থেকে আমার ঝুড়িটা পড়ে গেছে, সে কটা আবার মাটিতে পড়ে গেছে। সেই ফুলগুলো আমি আর দেবো না, সেগুলো আমি তুলসী মন্দিরের সাইডে ফেলে রেখে দিয়েছি। তো তো আবার নতুন করে আবার ফুল ঢোকাচ্ছি, তো দেখতেই পারছো। তো চলো, ফুল কয় কটা আছে সেটা তোমাদেরকে যে দেখিয়ে নিই। তো দেখতেই পারছো এই কটা ফুল আছে আমার, এই ঝুড়ির এক ঝুড়ি অন্য দিন অন্য সময় ফুল হয়। তো দেখতেই পারছো এখানে এই কটা ফুল আছে। তো চলো, তো এবার ফুল গাছগুলো দেখায়। এখানে কত নয়নতারা ফুল গাছ দেখতেই পারছো। এখানে তোমার এই যে যে কটা ফুল দেখতে পাচ্ছ সেখানে রাস্তার পাশে ফুল আমি আর নিইনি। তো এখানে কত নয়নতারা ফুল গাছ, আর বৃষ্টির জল পড়ছে, আরও হচ্ছে, ছোট ছোট চারা বেরিয়েছে। আর এই দেখো পেঁপে গাছটা আমি লাগিয়েছি, আর এখানে বীজগুলো ফেলেছি। তো এই গাছের পেঁপেরই বীজগুলো ফেলেছি, তো কত বড় বড় পেঁপের চারা হয়েছে। আর এখানে দেখো নয়নতারার গাছের মধ্যেই পাশে তুলসী চারা কত। তো এই পাশে একটা পেঁপে গাছ চারা আছে, আর অনেক চারা বেরিয়েছে, তো সবাই নিয়ে গেছে, তো আমি কিছু বলি না। যাই হোক, সবাই নিয়ে যাবে, তো লাগানোর জন্যই নিয়ে যাবে। তো এখানে কত তুলসী মন্দির চারা আছে, আর দেখতেই পাচ্ছ পাশে যে কটা ফুল পড়ে রয়েছে সেই কটা ফুলই পড়ে গেছিলো। তো এই যে ছোট ছোট তুলসী চারা, আর এগুলো অনেক বড় হয় ভরে গেলে, আর এখানে আরও সুন্দর লাগে জায়গাটা। তো চলো, ফুল তুলে এসে দেখি ঘরে কোনো কারেন্টই নেই, কারেন্ট অফ। তো আমাদের এখানে খুব কারেন্ট যায়, আসে যায়। তো এবার পোর্টেতে এসে বসলাম তোমাদের সাথে কথা বলার জন্য। তো খুব গরম, তো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, তো বাইরেই চলে আসলাম। তো আজকে কি রান্না হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করব, আর সারাদিন কি করি সেটাই তোমাদের কাছে চলে আসলাম। আর তো যারা আমার চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে অনেক ধন্যবাদ, আর যারা আমার পুরনো বন্ধুরা আছো তাদেরকে অনেক ধন্যবাদ। এভাবে আমাকে পাশে থেকে যাও, আমাকে ভালোবাসা দিয়ে যাও। তো আমার আবার বলছি শাক খাবে, তো সজনে পাতা শাক আমাকে কটা পেরে দিয়েছে, তো আমি সেগুলো ভালো করে বেছে ভালো করে ধুয়ে কেটে নেব। তো সজনে শাক খুব ভালো লাগে, আর আরও নানা রকমের শাকের সাথে খেলে আরও ভালো লাগে। তো এখন কে তুলবে না তুলবে, তা আমি বললাম কি এই শাকই ভাজা করি। ও বেশিরভাগ হলো এই শাক আর পাট শাকটা ভালো ভাজাই খায় শুধু, তো খুব ভালো লাগে খেতে। তা আমি বলছি ঠিক আছে, তাহলে রান্না করার কিছুই নেই, রান্না করার কিছু আছে মানে ইচ্ছা করে আজকে মাছ নিইনি, মাছ খেতে ভালো লাগছে না। তো আজকে সজনের শাক ভাজা হবে, আর আলু দিয়ে পটল দিয়ে সজনের ডাঁটা দিয়ে মটরের ডাল মানে একটা তরকারি হবে। তো চলো ভালোভাবে শাকগুলো আমি বেছে নিই। তো তোমরা বাড়িতে সজনে পাতা শাক ভাজা খাবে, শুকনো লঙ্কা আর কালো জিরে ভালো করে ভেজে নেবে, তো অসাধারণ লাগে পেঁয়াজ ছাড়া, রসুন ছাড়া। তো যারা খাও তারা তো অবশ্যই জানো, আর যারা খাও না বাড়িতে ট্রাই করো। তো আমি ভালো করে শাকগুলো ভেজে নিচ্ছি, তো দেখতেই পারছো। আর আমার ভয়েসে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর ব্লগে যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে তাও ক্ষমা করে দিও। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ একটা লাইক করে দেখে যেও বন্ধুরা। তো আর কীরকম লাগলো আজকে ভিডিওটা, ব্লগটা, সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো চলো শাকগুলো এক করে ভালোভাবে বেছে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছো। তো জানোই তো আমাদের মেয়েদের রোজকারের ডিউটি রান্না করা। তো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে।
তো আমাদের রোজই ডিউটি রান্না করা, খাওয়া। তো দেখতে পাচ্ছ শাকগুলো ভালো করে বেছে নিয়েছি। বেছে নিয়ে এবার ধুতে যাব। তো এই সময় কারেন্ট অফ হয়ে গেছে, আরও গরম লাগছে। তো চলো ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে। তো দেখতেই পাচ্ছ অনেকটা হয়ে গেছে। আমি এখানে 100 ডাল নিয়েছি, 100 থেকে একটু কম নিয়েছি। তো চলো আমি এই মটরের ডাল মিক্সচারে করে নেবো আজকে, বাড়তে অনেকটা লেট হয়ে যাবে। তো আগে আমি শাকটা বসিয়ে দিয়ে যাব, কেন একদিক দিয়ে রান্না হয়ে গেলে তাহলে একটু আমার আগিয়ে যাবে। তো আমি সেই শাকের মধ্যে একটু কালি জিরে আর একটা শুকনো লঙ্কা ফেলে আর নুন হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো কাঁচা লঙ্কা অ্যালাউ করিনি। তো আমি ভালোভাবে এবার মিক্স করে ভেজে নেব, একদম মচমচা ঝরঝরে করে ভেজে নেব। তো তোমরা বাড়িতে এভাবে ট্রাই করবে, খুব ভালো লাগে। শুধু এই সজনে পাতায় ভাজবে, আদার্স কোনো শাক দেবে না। তো চলো আমি এই শাকটা ভাজতে দিয়ে আমি মিক্সচারে পেস্টটা করে নেব, মানে মটর ডালে পেস্টটা করে নেব। তো আমি মটর ডালে পেস্ট করতে করতে এসে দেখি শাকটা অর্ধেকটা হয়েও গেছে। এবার আমি আর একটু ভেজে নেব ভালোভাবে। তো আমি এখানে একটু নেড়ে ছেড়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ তো হওয়ার মুখেই আছে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে, কিন্তু এক থালা দিয়ে ভাত খাওয়া যায়, গরম গরম ভাত আর একটু শুকনো লঙ্কা নিলে, ভাজা শুকনো লঙ্কা। তো সেই সময় একটা কামড় দিলে ও আমার কাছে তো অসাধারণ লাগে, আমার বরের কাছে খুব ভালো লাগে। ও ডাল দিয়ে আর এই পাতা দিয়ে এই শাকটা দিয়ে ও ভালোই খায়। ও আর কিছু না হলে না চললো, আর ওকে যা দেবো তাই খাবে, কোনো অসুবিধা নেই। আমার সংসারে কোনো ঝামেলা নেই, সুখী সংসার। তো বলবো না সুখী সংসার, থুকু। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে ভালোভাবেই চলছে। তো চলো দেখতে পাচ্ছ আমি ভালো করে পেস্ট করে নিয়েছি মটর ডালটা। আমার শুধু বারবার আসছে মুগের ডাল। যাই হোক, সরি, মটর ডালটা ভালো করে পেস্ট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি ঝরঝরে করে শাকটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি শাকটা ভালো করে নামিয়ে ধুয়ে আমি ডালের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে আজকে, তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। আর তো চলো এখানে আমার বড়াগুলো এগুলো হয়ে গেছে, আমি সেগুলো নামিয়ে নেব। আমি আবার নেক্সট বড়াগুলো ভেজে নেব। তো গাইস আমার বড়া ভাজা কমপ্লিট। তো দেখতেই পাচ্ছ আমি এখানে তেল দিয়ে দিয়েছি, ডাঁটা, আলু আর পটলগুলো ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ এই দেখো এগারোটা বড়া হয়েছে। তা যাই হোক, আমি অল্প তুলে রেখেছিলাম, আবার অনেকটা বড় হয়ে যেত। তো তাও ডাল ভিজিয়েছি, ডালটা তো একটু ফোলেই। যাই হোক, এবার আমি আলু, পটল আর সজনে ডাঁটাগুলো এবার ভেজে নেব। আমি তেলের উপরে আগে একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা আর একটু সামান্য জিরে দিয়ে দিয়েছি ফোড়নের সময়। তো একসাথে ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভাজার মধ্যে আমি এখানে একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি সামান্য মতন লবণ দিয়েছি আর সামান্য মতন হলুদ দিয়েছি। একটু ভাজার সময় হলুদ লবণ দিলে ভালো হয়। তো সবাই তো জানো রান্নার রেসিপিটা। তো এত গরম লাগছে প্রচণ্ড, কারেন্ট আসে আর যাচ্ছে। আজকে অনেকটা কারেন্টটা খুব জ্বালাচ্ছিল। যাই হোক, তো আমাদের বাড়িতে নিজস্ব একটা পাল্লুম আছে, তো শাড়ি বোনানো, তোমরা বুঝবে না, আর যারা জানো তারা অবশ্যই জানো। তো আমাদের এখানে একটা পাল্লুম আছে। তো পাল্লুমে খুব শব্দ হচ্ছে, সরি, তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। একটু ম্যানেজ করে পুরো ব্লগটা স্কিপ না করে দেখে যেও বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। তো দেখতে পাচ্ছ আমি ভালো করে আলু, সজনে ডাঁটাগুলো ভালো করে ভেজে নিয়ে আমি মশলাগুলো দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব।
তো দেখতে পেলে আমি ঢাকনাটা নামিয়ে নিলাম। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আমি ডালের বড়া মানে কষানোর সময় আমি কিছু ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি। তো আরও কটা আছে, ওটা ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো এবার আমি সামান্য মতন জল দিয়ে দেবো। তো একটু ঝোলঝোলই করবো। তো বড়ার তরকারি একটু, তো বড়ার তরকারি করলে একটু গাঢ় গাঢ় হয়ে যায়, তো একটু বেশি জলই দেবো। তো আবার এক কড়াই জল দেবো না, তো সেটা ভেবো না। তো সামান্য মতনই আমি জল দিয়েছি, সেই পরিবর্তনের মতনই জল দিয়েছি। তো আমি এবার ভালো করে মিক্স করে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। তো আমি এখন যে ডালের বড়াগুলো বাকি আছে সেগুলো আমি ঝোলের উপরে দিয়ে দেবো। তো খুব ভালো লাগে এই তরকারিটা খেতে, তোমরা বাড়িতে ট্রাই করবে বন্ধুরা, অসাধারণ লাগে। সজনে ডাঁটা দিয়ে পটল দিয়ে মটর ডালের রেসিপি। তো নিরামিষ তরকারি, কোনো ঝামেলা নেই। আদা জিরে একটু কাঁচা লঙ্কা আর কিচ্ছু না, আর একটু আমি কাঠ গরম মশলা দিয়েছিলাম বাটার সময় একটু গন্ধ দেওয়ার জন্য, তরকারিটা টেস্ট হয়। তো চলো ভালো করে ঢাকা দিয়ে, এত গরম লাগছে জানোই তো আমাদের, মানে আর কি বলবো, মানে চলো এখন ফোনটা নিয়ে একটু বাইরে যাওয়া যাক, বাইরের দিকে। তো চলো, ঘেমে স্নান হয়ে গেছি, মুখ চোখ ঘেমে গেছে পুরো। তো একটু বাইরে বেরাচ্ছিলাম, বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। আজকে একটু রোদ নেই, রোদটা একটু কমই আছে। তো বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো। তো আমি এসে দেখি আমার রান্না কমপ্লিট, মানে নামানোর সময় আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি, তো দেখতেই পাচ্ছিলে। তো এখানে আমার সজনের শাক আর তোমার একটু আলু আর একটু বড়ার তরকারি। তো আজকে আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আবার নতুন অন্যদিন ব্লগ নিয়ে আসবো। তো আজকে আমার এই পর্যন্তই। তো সারাদিন ব্লগটা শেয়ার করলাম, সকাল থেকে দুপুর পর্যন্ত। তোমাদের কাছে কীরকম লাগলো সেই কমেন্টে জানিয়ে যাবে বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আজ আবার নতুন ব্লগ নিয়ে আসবো। টাটা গাইস।